তো নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা আমি একটু অন্য কারণেই করছি। তোমরা এতক্ষণে জেনে গেছো সবাই যে আজকে মেসি কলকাতায় এসেছিলেন। তো মেসিকে নিয়ে অনেক আজকে অরাজকতা হয়েছে সারাদিন। তো 12টার পর থেকে তোমরা সবাই মেসেজ পেয়ে গেছো যে আজকে সল্টলেক আজকে মেসি এসেছিলেন আর সেখানে কি কি ঘটেছিল। তো আমার হাজব্যান্ড আর ছেলে সেখানে উপস্থিত ছিল এবং আমার ছেলে যে ছিল সেই ভিডিও তোমাদের কাছে একটু আগে আমি শেয়ার করেছি। এবং ওখানে কি কি আজকে অরাজকতা হয়েছিল প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে ওই গ্রাউন্ডে আমার হাজব্যান্ড ছিল, ছেলেও ছিল। তো কি কি হয়েছে সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তোমরা আমার হাজব্যান্ডের মুখে একটু শোনো। তুমি একটু বলো কি কি হয়েছিল। বর্তমানে মানে আমি আর্জেন্টিনার তো ফ্যান, ল্যাটিন আমেরিকার সবগুলো দেশই আমার খেলা তাদের ভালো লাগে। তো মেসি আসবে শুনে আমি কিন্তু প্রথম থেকেই একটা মানে এক্সাইটমেন্ট ছিল এবং অ্যাকর্ডিংলি টিকিট কাটা হয়। তো টিকিট জাস্ট দুদিন পরে কেটেছিলাম, তখন কিন্তু মানে 3,000-5,000 টাকার টিকিট শেষ। তো যে টিকিটগুলো রেসিডিউ ছিল সেটা প্রায় 12,500 টাকা। তো আমি তো একা যেতে পারবো না, ছেলেও ভক্ত মেসির। তো ছেলে আর আমি টিকিট কাটি প্রায় 25,000 টাকা। তো অনেক সকালে উঠে কিন্তু ওখানে আমরা পৌঁছে গিয়েছিলাম। মোটামুটি এক্সাইটমেন্ট সকাল থেকে না, মানে গতকাল রাতে মানে অফিস থেকে ফিরেই মানে সমস্ত টিকিটপত্র গুছিয়ে নিই। এবং ওখানে যে গাইডলাইন আছে যে বড় ব্যাগ নেওয়া যাবে না, শুধু শোল্ডার ব্যাগ নেওয়া যাবে, সেই সব ব্যাগপত্র গুছিয়ে সকাল থেকে গিয়ে দেখি মানে সল্টলেক স্টেডিয়ামের সামনে লোকে লোকারণ্য। এবং যেটা খবর পেলাম, অনেকে যারা মেসি ভক্ত তারা কিন্তু ভিন্ন রাজ্য থেকে অবধি এসছে, কেরল থেকে এসছে, ব্যাঙ্গালোর থেকে এসছে, অনেক দূর থেকে এসেছে। এবং তারা কিন্তু রাত জেগেছে, ইনফ্যাক্ট রাত জেগেছে। প্রচুর মানুষ আছে, প্রচুর। মানে এখানে কিন্তু কোনো কম্প্রোমাইজ হয় না। হ্যাঁ, মানে যে ভালোবাসাটা, টাকার সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই। হয়তো মানে আমরা এক্সপেক্ট করেছিলাম যে 1 মিনিট দেখব, তো 1 মিনিটের জন্য 25,000 টাকা। সব থেকে দুঃখের একটা ছেলেকে দেখলাম যে জোম্যাটোতে সে সার্ভিস করে, তার স্যালারি জমিয়েছে বন্ধুরা, স্যালারি মাসে হচ্ছে মাত্র 10,000 জমিয়েছে। এবং ও আর ওর বাবা এসেছে, দুটো টিকিট কেটেছে 22,000 টাকা দিয়ে। ছেলেটা কাঁদছে, রীতিমতো হতাশ। মেসিকে কি একটা বারের জন্যও ফেন্সিং যেটা আছে, অর্থাৎ যেখানে দর্শকরা বসে থাকে, যে বাউন্ডারি করা থাকে, লোহার বাউন্ডারি যেটাকে ফেন্সিং বলে, তারপরেও তো বেশ কিছুটা অংশ থাকে, তারপরে মেইন মাঠ। তো সেই ফেন্সিংয়ের চারপাশে মেসিকে একটা গাড়ি করে কি ঘোরানো যেত না? তার আগে কিন্তু সব ঠিকঠাক চলছিল, ডান্সিং ট্রুপ আসলো, ডান্স হলো, সুন্দর বিশাল মিশ্রের গান হলো, হ্যাঁ, মা তুঝে সালাম, দারুণ দারুণ। মানে পরিবেশটা অত্যন্ত ভালো ছিল। শীতের সকাল, হালকা হালকা রোদ, ভেতরে অসম্ভব সুন্দর এবং হাই সিকিউরিটিতে ঢুকিয়েছে। এক একটা ব্লকে এক একজন আইপিএস অফিসার দায়িত্ব ছিল, এক একজনের ব্যাগ 10 বার করে চেকিং হয়েছে। কিন্তু আসল উদ্যোক্তারা কোনো রকম ম্যানেজমেন্ট তারা করেনি বা কোনো রকম প্ল্যানিং করেনি, এটা বলতে বাধ্য হচ্ছি। তার কারণ একটা ভিভিআইপি লেভেলের একটা তারকা ফুটবলার এসেছে, সে আসার পরে তাকে যে দর্শকরা দেখবে, দর্শকদের জন্যে তো এসেছে, দর্শকরা তো টিকিট কেটে এসেছে। মূল যেটা হয়েছে, মেসি যখন মাঠে প্রবেশ করলো, দর্শকরা পুরো চুপ, তাদের উত্তেজনা হচ্ছে, পারদ চড়ছে যে একবার অন্তত ভগবানকে, ফুটবলের ভগবানকে তারা অন্তত একবার চোখের দেখা দেখবে। এবং অদ্ভুতভাবে মেসি যখন মাঠের ধারে আসলো একবার, তার আগে যেটা হলো, ফেলিসিটেশন হলো। ভেতরে যারা ছিল ভিভিআইপিরা, যারা প্রিভিলেজ লুম্পেন বলবো আমি, তারা কিন্তু সেলফি তুলতে ব্যস্ত, তারা কিন্তু অটোগ্রাফ নিচ্ছে, টাইম ওয়েস্ট করলো। তারপরে যখন মেসি ফিল করলো, মেসি ওদেরকে বললেন যে আমি মাঠের চারপাশে ঘুরবো। তখনও কিন্তু ওই লুম্পেনরা, যারা নাকি তার আগেও একটা হোটেলে গিয়ে সব কিছু করেছে, তারপরেও আশ মেটেনি, মেসির সাথে সেলফির পরে সেলফি করে পুরো তাকে মৌমাছির চাকের মতন ঘিরে রেখেছে। মানে মেসিকে কেউ দেখতে পাচ্ছে না, সাধারণ মানে মানুষ দেখতেই পারলো। এবং যখন প্রায় 15-20 মিনিট হয়ে গেছে,
যখন দর্শকরা বুঝতে পারলো যে এরাই খালি আসল মানে ক্রিমটা খাবে, আমাদেরকে কিচ্ছু দেবে না, জাস্ট মানে বোকা বানানো, আর কিছুই না। আরে বলতেই পারতো, ওরা যারা উদ্যোক্তা আছে বা যারা সরকারের উচ্চপদস্থ অফিসার আছে তারা বলতেই পারতো যে যারা আছেন তারা চলে যান। হ্যাঁ, 4-5 বার অ্যানাউন্স হয়েছে যে যারা মেসিকে ঘিরে আছেন তারা চলে যান। রিকোয়েস্ট করছে, কেন রিকোয়েস্ট হয়? ডাইরেক্ট বলবে যে চলে যাও তোমরা। যারা ভক্ত আছে, যারা গ্যালারির ওপরে আছে, গ্যালারির ওপর থেকে তো খুব ছোট ছোট করে দেখা যায়, খুব ছোট। আমরা সামনে ছিলাম, আমরা নয় দেখতে পাচ্ছি। অনেকের কম টাকার টিকিট, তারা উঁচুতে আছে, উঁচু থেকে তো অত বড় স্টেডিয়াম তো দেখা যায় সবার পক্ষে তো বন্ধুরা সম্ভব না। এবারে তারপরেও মেসি যখন হাত বাড়াচ্ছে তখন কিন্তু ওই সব প্রিভিলেজড লুপেনরা, তার মধ্যে অনেকেই ছিল, আমি নাম বলবো না, তারা কিন্তু মেসিকে পুরো ঘিরে রেখেছে। তখনও তারা ব্যস্ত, তারা ফ্রেমবন্দি করছে মেসির সাথে, মানে নিজেদেরটা ভাবছে। একটা মিনিমাম যে এতগুলি টাকা খরচা করে যে একটা সাধারণ মানুষরা গেছে, মিনিমাম সিম্প্যাথি বা সিভিক সেন্স তাদের জন্য কোনো চিন্তা নেই। তো যাই হোক, হতাশ হয়ে প্রত্যেকটা মানুষ ফিরেছে, অনেকে টাকা ফেরত চাইছে, অনেকে বলছে গ্রেপ্তারি চাই। তো সব কিছু হলো, কিন্তু এই যে এক্সাইটমেন্টটা যে জলে চলে গেল, এই এক্সাইটমেন্টটা কোথায় যাবে? একটা তো তোমরা এটাকে বেশি করে শেয়ার তোমরা করে একটু দাও, শেয়ার করো তাহলে বেশি বেশি করে, তাহলে মূল যেটার জন্য এই যে ভাঙচুর, তার কারণটা কি, হ্যাঁ, এটা মানুষ বুঝুক। হ্যাঁ, কেন এটা ভাঙচুর হলো, দর্শকদের এখন ইয়ে করা হচ্ছে, দায়ী করা হচ্ছে। এখন দর্শকদের দায়ী মেয়েরা করা বলছে যে হচ্ছে। ইনভেস্টিগেশন হবে, মানে ইনভেস্টিগেশন তো তখন করতে হবে যারা ডেপ্টাই হন, তখনই তো ইনভেস্টিগেশন দরকার। মানুষ অন্তত অনেকক্ষণ সহ্য সহ্য করেছে। কলকাতার মানুষ ফুটবল প্রেমী,